নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মেলেনি মন মতো ডিএ। এরই মধ্যে মঙ্গলবার থেকে যা করতে চলেছেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। 2025-26 অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রাপ্তি হয়েছে, তবে তা না খুশি সরকারি কর্মীরা। একটা বিরাট বড় অংশ। বাজেটে বাংলা সরকারি কর্মীদের জন্য মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ। এই ডিএ বৃদ্ধির ঘোষণার পর যখন ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় হারে ডিএ দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি করবে বামপন্থী সরকারি কর্মী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হবেন তারা। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কড়া প্রতিক্রিয়া দেন। ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে তোপ ডেকে তিনি বলেন, রাজ্য সরকার সরকারি কর্মীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাই আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছি সেভাবেই চালিয়ে যাব। আগামী 18-19 তারিখে রাজ্য সরকারি অফিসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাজ্য বাজেট 2025-26 অর্থবর্ষ থেকে সরকারি কর্মীদের বাড়তি ডিএ উপহার দিয়েছেন মমতা। 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মীদের। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। নয়া ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো 18%, যা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 53% হারে ডিএ পাচ্ছেন। ফলে ফারাক সামান্য কমে দাঁড়িয়েছে 35%। সব মিলিয়ে খুশি নন এই রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশনের ঘোষণা করেছে, আর সরকারের এই ঘোষণার পর থেকেই কেন্দ্র রাজ্যের ডিএ বৈষম্য নিয়ে আরও বেশি সুর চড়াতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।